আসসালামু আলাইকুম। স্ক্রিনশট টুলস নিয়ে কথা বলবো আজকের ভিডিওতে। আমরা প্রয়োজনের ক্ষেত্রে অনেক সময় আমরা কাজ করে থাকি, বিভিন্ন রকমের ছোট ছোট বিষয়গুলো আছে যেটা প্রয়োজন অনুসারে স্ক্রিনশট দিয়ে সেই স্ক্রিনশটটা আমাদেরকে ইমেলের মাধ্যমে বা হোয়াটসঅ্যাপ বা বিভিন্ন মেসেঞ্জার বা যিনি কাইন্ডস অফ সোশ্যাল মিডিয়াতে আমাদেরকে শেয়ার করতে হয়। সো এই জিনিসটা আমাদের অনেকেরই জানা নেই যে হাউ টু টেক দ্য স্ক্রিনশট বেসিক্যালি, সেটাই আমরা দেখাবো। বিভিন্ন রকমেরই ওয়ে আছে, তার মধ্যে আমি সবচেয়ে যে ভালো টুলস যেটা আমি জানি সেই টুলসটাই আপনাদেরকে আমি দেখাচ্ছি। আমি এই ভিডিও শুরু করার আগে একটা কথা বলে রাখি। প্রথমত দু ধরনের আমি আপনার স্ক্রিনশট নেওয়া দেখাবো। একটা হলো যে আপনি যদি কোনো ওয়েব ব্রাউজিং এ থাকেন, ফর এক্সাম্পল আপনি একটা ব্রাউজিং করতেছেন, ইমেল চেক করতেছেন বা গুগলের ভিতরে কোথাও আছেন, অথবা যে কোনো ব্রাউজারের মধ্যে আপনি কাজ করতেছেন, সে ব্রাউজার গুলো থেকে কিভাবে প্রয়োজন অনুসারে আপনার ছোট ছোট জায়গাকে আপনি স্ক্রিনশট নিয়ে সেটাকে আপনি সেন্ড করতে চান, সেটা একটা ভাবে দেখাবো। আর দ্বিতীয়টা হলো যে ডিরেক্টলি আপনি আপনার কম্পিউটারের স্ক্রিন থেকে যে কোনো ডকুমেন্টস, যে কোনো ভিডিওস, পিকচার্স এর কোনো অংশ যদি আপনি কেটে সেটা স্ক্রিনশট পাঠাতে চান, সেটাও আমি দেখাবো। এবং বাই ডিফল্ট উইন্ডোজের সাথে যে একটা টুলস থাকে স্ক্রিনশট নেওয়ার, সেই জিনিসটা দেখাবো। মোটামুটি বলা যায় যে এই ভিডিওতে তিনটে জিনিস আমি খুব শর্টকাট মেথডে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিও শেষে আমি এই টুলস এর ডাউনলোড লিঙ্কও আমি দিয়ে দিব আপনাদেরকে, যে কিভাবে সহজে আপনারা ওয়ান ক্লিকে ডাউনলোড করতে পারেন। সো চলুন প্রথমেই আমরা দেখি যে কিভাবে স্ক্রিনশট নেওয়া যায় ডিফারেন্ট তিনটা ওয়েতে, এবং সর্বোপরি আমি আপনাদেরকে এই টুলসটা ইনস্টল করাটাও দেখাই দিব। আপনারা শেষ পর্যন্ত থাকবেন আমার সাথে। তো প্রথমে আমি যেটা দেখাতে চাচ্ছি সেটা হলো যে ব্রাউজার ওপেন করে, ফর এক্সাম্পল আমি একটা গুগল ব্রাউজার আমি ইউজ করি, এটা আমার সবচেয়ে ফেভারিট গুগল ক্রোম ইউজার্স। সেই গুগল ক্রোম ইউজার্স থেকে আপনি কিভাবে স্ক্রিনশট নিতে চান আমি তো দেখাই যদি আপনাদেরকে। ফর এক্সাম্পল আমি লিখলাম যে এসইও, হ্যাঁ, এসইও লিখে এখানে দেখুন বিভিন্ন রকমের পিকচার্স আসছে, লেখা আসছে, এই যে ম্যাপ আসছে। এখন ধরুন আমি এই যে ওয়েব ব্রাউজারটার মধ্যে একটা অংশ যদি আমি স্ক্রিনশট নিতে চাই, শুধুমাত্র ধরুন এই যে ব্যবসা নামে তার নিচে যে একটা গুগলের ম্যাপ আছে, আমি যদি শুধু এই ম্যাপটুকুকে আমি স্ক্রিনশট নিতে চাই, সেটা আমি কিভাবে নিব সেই জিনিসটা প্রথমে আমরা দেখবো। ওকে, সো এটার জন্য আপনাকে যেটা করতে হবে যে এই ব্রাউজার থেকে প্রথমে একটা প্লাগইনস ইনস্টল করতে হবে, বা এক্সটেনশন বলতে পারি আমরা, যেটার নাম হলো লাইটশট। এক্সটেনশন দিয়ে যদি আপনি সার্চ দেন, দেখুন এখানে অলরেডি চলে আসছে লাইটশট এক্সটেনশন। এরপরে প্রথমেই যেটা আসছে দেখুন google.com, এটাকে আমি যদি ওপেন করি, আমি এই লিঙ্কটাও আমি আপনাদেরকে সরাসরি দেবো, আপনাদেরকে এভাবে টাইপ করে নিতে হবে না। আমি যে লিঙ্কটা দেন অ্যাড এক্সটেনশন, ওয়েট করতে হবে, এটা অটোমেটিকলি অ্যাড হয়ে যাবে। তারপরে দেখুন টার্ন অন সিঙ্ক, এস আই এম ইন। এখন আমি এই ব্রাউজারটাকে একটু আমি কেটে দিই আমি আবার নতুন করে ওপেন করি। দেখুন এখন আমাদের এই এক্সটেনশনটা আমাদের এখানে শো করার কথা, আমরা এখানে যেহেতু দেখতে পাচ্ছি না। সো এই যে দেখুন এখানে আমাদের একটা ছোট আইকন আছে, এক্সটেনশন আইকন। এই এক্সটেনশন আইকনে ক্লিক করলে আমরা এটা দেখতে পারবো যে দেখুন লাইটশট স্ক্রিনশট টুল এটা চলে আসছে। সো এটাকে যদি আমি এখানে ভিজিবল করতে চাই, এগুলোর মতন আইকনটাকে ভিজিবল করতে পারলে আমার জন্য সুবিধা হবে কাজ করতে। সো সেক্ষেত্রে আমি এখানে কি করবো, ডান দিকে দেখুন এই যে একটা পিন অপশন আসে, এই পিন অপশনটাতে ক্লিক করব, দেখুন এই আমার আইকনটা চলে আসছে। ওকে, সো যেহেতু একটা ভিজিবল করার জন্য আমার প্রয়োজন, সেহেতু আমি এটা আমার প্রয়োজন অনুসারে আমি এটাকে পিন করে নিলাম। এবং আপনার যদি কোনো এইখানে যে এক্সটেনশন গুলো আছে এগুলো যদি আপনার প্রয়োজন না হয়, আপনি দেখুন এখানে শো করতেছে সবগুলো, এগুলোকে আপনি আনপিন করে দিলেই হবে, জাস্ট ক্লিক করলে এটা চলে যাবে। ওকে, আচ্ছা, যেহেতু আমি কাজ করি সেহেতু আমার এগুলো দরকার হয়, সেহেতু আমি রেখে দিলাম। বাট নতুন করে আমি এই লাইটশট এই যে আইকনটাকে আমি এখানে ভিজিবল করে নিলাম পিন করে। ওকে, তো এখন ধরুন আমি চাচ্ছি ফর এক্সাম্পল লিখলাম আমি যে এসইও
কোর্স, এসইও কোর্স দিয়ে আমি সার্চ দিলাম। ধরুন আমি যেটা বলছিলাম যে এই অংশটুকু আমি চাচ্ছি যে স্ক্রিনশট নিতে, এই যে এই ম্যাপটার, তো আমি সেক্ষেত্রে কি করবো, উপরে যে এক্সটেনশন আইকনে ক্লিক করব। ক্লিক করলে একটু ডার্ক হয়ে যাবে স্ক্রিনটা। এরপরে আমি এখান থেকে কার্সর ধরে আমি যতটুকু স্ক্রিনশট নিতে চাই ততটুকু আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখানে সাইডে আরো কিছু টুলস আসলো। আমি চাইলে এই টুলসটা দিয়ে সরি স্কোয়ার টুলসটা দিয়ে আমি চাইলে এটাকে এই যে দেখুন রেক্টেঙ্গুলার এটা সিলেক্ট করলাম। তারপরে এই অংশটাকে আমি সিলেক্ট করলাম। এরপর এটাকে দিয়ে আপনি অ্যারো সিলেক্ট করতে পারবেন। এখানে আরো কিছু বেস্ট টুলস আছে। তারপরে এটা চাইলে আপনি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারবেন, গুগলে আপলোড করতে পারবেন, ওয়ান ড্রাইভে। আরো এর যে ফ্রি হ্যান্ড টুলস আছে কিছু, যেভাবে ইচ্ছা সেভাবে আপনি আঁকতে পারবেন। এই যে ফ্রি হ্যান্ড টুলস দিয়ে দেখছেন, আমি যেভাবে ইচ্ছা সেভাবে কিন্তু আমি আঁকতে পারতেছি। সো এই বিষয়গুলো আসলে এগুলো একটু ঘেটে ঘেটে আপনাদেরকে দেখতে হবে। এখন আমি যদি এটাকে চাই যে একটা কপি করব, দেখুন এই যে কপি অপশন আছে নিচে, এই কপি অপশনে গিয়ে আমি যদি এখন এটা হয়ে গেছে, কপি অপশন থেকে আমি দেখুন আমি যদি এখন এটাকে কোথাও রাখতে চাই, ফর এক্সাম্পল আমি ওয়ার্ড ফাইলে নিয়ে গেলাম, একটা ওয়ার্ড ফাইল ওপেন করি। এখন কন্ট্রোল ভি যদি দিলাম, কন্ট্রোল চেপে ভি ক্লিক করলে দেখুন আমি যে কাজগুলো ওখানে করছিলাম সেই অংশটুকু স্ক্রিনশট হয়েও আসছে, পাশাপাশি এটা আমার যে কার্যকলাপগুলো ছিল সেগুলো হয়ে গেছে। তো এটা হলো যে ব্রাউজার থেকে কিভাবে আপনি একটা অংশ স্ক্রিনশট নিয়ে সেটা এডিট করে আপনি এটা কিভাবে আপনি প্রয়োজন অনুসারে আপনাকে ইমেল করতে পারেন, সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারেন, যে কোনো জায়গাতে আপনি আপনার প্রয়োজন অনুসারে করতে পারেন। সেটা এটা অনলি ফর দ্য ব্রাউজার্স। আমি আবার বারবার রিপিট করতেছি, এটা কিন্তু আপনি পুরো ব্রাউজার ওপেন না করে, দ্যাট মিনস গুগল ক্রোম এই ব্রাউজারটা ওপেন না করে কিন্তু আপনি কিছু করতে পারবেন না। এটা হলো এই লাইটশট এক্সটেনশন দিয়ে আপনাকে এই ব্রাউজার্স এর যে প্রয়োজনীয় ডকুমেন্ট বা প্রয়োজনীয় তথ্যগুলো যদি আপনি স্ক্রিনশট নিতে চান সেটা করতে পারবেন। ওকে, স্ক্রিনশট নিতে চান, এই দিস পিসিতে ঢুকে কোনো ফোল্ডার্সে ঢুকে সেই ফোল্ডার্সের কোনো ডকুমেন্ট যদি আপনি স্ক্রিনশট করতে চান, সেগুলো কিভাবে করবেন সেটা আমি এখন দেখাচ্ছি আপনাদেরকে। চলুন আমরা সেই ভিডিওটা দেখি। এখন আমরা দেখব কিভাবে আমার স্ক্রিন ডেস্কটপ মানে আমার যে পিসি ব্রাউজার ছাড়া যে অন্য বিষয়গুলো কিভাবে স্ক্রিনশট নেওয়া যায় এই লাইটশট দিয়ে। তো সেটার জন্য আপনাকে একটা সফটওয়্যার ইনস্টল করতে হবে, সেটা লাইটশট সফটওয়্যার। এটা কিভাবে ডাউনলোড করবেন, কোত্থেকে ডাউনলোড করবেন সেই লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেটা নিয়ে টেনশন করার দরকার নেই। অলরেডি এটা ডাউনলোড করা আছে আমার স্ক্রিনে, আপনারা দেখতে পাচ্ছেন এই টুলসটা বা এই সফটওয়্যারটা। এটাকে আমি ডাবল ক্লিক করি। ডাবল ক্লিক করে এটাকে আমরা ইনস্টল করা ভেরি ইজি, এটা যে কেউ পারবেন। তারপর আমি দেখাই দিচ্ছি কিভাবে ইনস্টল হচ্ছে। দেখুন ওকে বাটনে ক্লিক করব, আই অ্যাকসেপ্ট, নেক্সট, এটা ইনস্টল হয়ে যাবে, একটু সময় নেবে। এটা ডিপেন্ড করে আপনার পিসির কত স্পিড বা পিসিটা কত ফাস্ট সেটার উপরে। তো এটা দেখুন অলরেডি ইনস্টল হয়ে গেছে। এরপরে আমি ফিনিশ বাটনে ক্লিক করব, দ্যাটস ইট। তারপর ইনস্টলেশন ডান। ওকে, সো এখন আমি এটাকে যদি আমি দেখতে চাই সেটা কোথায় পাবো, দেখুন আমার এই যে নিচে টাস্ক বার, এই টাস্ক বারের এই যে অ্যারো সাইনটা আছে এখানে ক্লিক করলে এই যে এখানে আপনি আইকনটা দেখতে পারবেন। অলরেডি এই যে এখানে দেখুন এখানে আইকন চলে আসছে। তো এটা একটা সেম আগের মতন, আপনি যদি এটাকে ওপেন করেন, দেখুন আমি এটাকে এখন ওপেন করলাম ক্লিক করে। ক্লিক করার সাথে সাথে দেখুন আমার স্ক্রিন কিন্তু ডার্ক হয়ে গেছে, কেমন? তো আমি এখন যে অংশটুকু আমি স্ক্রিনশট নিতে চাই, যদি ফুল স্ক্রিন নিতে চাই তাহলে ফুল স্ক্রিন, তাহলে একদম কোণা থেকে এই ফুল স্ক্রিন টেনে আপনি যেখানে আপনি স্ক্রিনশট নেবেন ততটুকু স্ক্রিনশট হবে। সেম একইভাবে দেখুন ডান দিকে সেই একই টুলস গুলো কিন্তু চলে আসছে আপনার, এই যে ডায়াগোনাল টুলস, রেক্টাঙ্গুলার টুলস, এটা আপনি চাইলে এখান থেকে করতে পারতেছেন। তারপরে যে ফ্রি হ্যান্ড টুলস যেটা আছে এই যে দেখুন এটা নিতে পারতেছেন। তারপর এটা যদি আপনি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে চান, দেখুন সোশ্যাল মিডিয়াতে কি কি আছে, টুইটার, ফেসবুক, হ্যাঁ, তারপরে পিন্টারেস্ট,
এইগুলোতে আপনি চাইলে যে ফেসবুকের আইকনে যদি আমি ক্লিক করি এখন, তাহলে এটা ফেসবুক ওপেন হবে। এই যে দেখুন ফেসবুক এটা চলে যাচ্ছে, আপলোডিং ইমেজ দেখুন অলরেডি লেখা আসছে এখানে, কেমন? তো আপনার যে কোনো, এই দেখুন অলরেডি আমার ফেসবুক পেজে কিন্তু আমাকে নিয়ে গেছে। এখন আমি ফেসবুকে যদি আমার ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড দিই, তাহলে এটা আমি ফেসবুকে আপলোড করতে পারবো খুব ইজিলি। ওকে, সো বেসিক্যালি ইটস এ ভেরি ইন্টারেস্টিং, মজার। এটাকে একটু আমি টেনে এই টাস্ক বারে নিয়ে রাখি, তাহলে সুবিধা হবে আমার। এই যে দেখুন আমি টাস্ক বারে নিয়ে নিছি। এখন আমি এটাকে যদি আবার ক্লিক করি, ক্লিক করে আমি যদি চাই যে অল্প একটু অংশ আমি স্ক্রিনশট নিব, এই অংশটুকু, তাও আমি নিতে পারতেছি। হ্যাঁ, তারপরে এই টুলস গুলো আপনার প্রয়োজন অনুসারে যে টুলস আছে সেই টুলস আপনি ওপেন করে ইউজ করবেন। এই যে কপি বাটনে আপনি ক্লিক করবেন, করে আগের মতো যদি আবার আমি সেটা ওয়ার্ড ওপেন করে সেখানে আমি পেস্ট করতে চাই, সেটা আমি করতে পারতেছি। যে দেখুন যতটুকু নিয়েছিলাম ঠিক ততটুকু আমার স্ক্রিনশট আমার হয়ে গেছে। ওকে, তো একদম সিম্পল, ব্রাউজারে যেভাবে করতে হয় আপনার এই ডেস্কটপ ভার্সনটাতেও আপনি সেভাবেই করতে পারবেন, একই জিনিস। শুধুমাত্র ওটাতে আপনি এক্সটেনশন একটা ইনস্টল করে নিতে হবে ব্রাউজারে, আর এই ডেস্কটপে যদি করতে চান সেক্ষেত্রে আপনার ডেস্কটপে একটা সফটওয়্যার ইনস্টল করতে হবে। আমি আগেই বলে দিয়েছি আপনাদেরকে সফটওয়্যারটা ডাউনলোড করবেন কোত্থেকে কিভাবে, সেই লিঙ্ক আমি পুরোটাই দিয়ে দিব। জাস্ট লিঙ্কে ক্লিক করবেন এন্ড ডাউনলোড অপশনে ক্লিক করবেন। আমি যে লিঙ্কটা দিয়ে দিব সেই লিঙ্কে যদি ক্লিক করেন আপনি, তাহলে এইভাবে লিঙ্কটা ওপেন হবে। ওকে, সেই লিঙ্কের এই যে ডাউনলোড ফর উইন্ডোজ এই বাটনটাতে ক্লিক করবেন, দেখবেন যে অটোমেটিকলি এটা ইনস্টল ডাউনলোড হয়ে গেছে। এরপর ইনস্টল কিভাবে হয় সেটা তো আমি অলরেডি দেখিয়ে দিয়েছি আপনাদেরকে, আর এই লিঙ্কটা আমি অবশ্যই দিয়ে দিব আপনাদের। এই হলো আপনার লাইটশট দিয়ে আপনি কিভাবে ব্রাউজারের কার্যকলাপগুলো স্ক্রিনশট নিতে পারেন, এবং লাইটশট সফটওয়্যার দিয়ে আপনি কিভাবে ডেস্কটপের প্রয়োজনীয় তথ্য উপাত্তগুলো আপনাকে স্ক্রিনশট নিতে পারেন সে বিষয়টা দেখলাম। এখন আমি আপনাদের বলেছিলাম যে আমি আরেকটা জিনিস দেখাবো আপনাদের, সেটা হলো যে উইন্ডোজের ডিফল্ট একটা স্ক্রিনশট অপশন আসে। সেই উইন্ডোজের ডিফল্ট স্ক্রিনশটটা কিভাবে আপনারা নিতে পারেন স্ক্রিনশট, সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। সেটা হলো যে জাস্ট এই স্টার্ট বাটনে আপনার ক্লিক করে আপনি জাস্ট টাইপ করবেন স্নিপিং টুলস, SNI, এবং SNI চাপার সাথে সাথে টাইপ করার সাথে সাথে এখানে চলে আসছে দেখুন স্নিপিং টুল। এটাকে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার একটা অপশন আসছে, এই অপশন থেকে আপনি এই যে নিউ বাটন, এই নিউ বাটনটাতে আপনি ক্লিক করবেন। নিউ বাটনটাতে ক্লিক করার পর দেখুন আপনার এই স্ক্রিনটা একটু ডার্ক হয়ে গেছে। দেন আপনি আগের মতন ঠিক এই পুরো স্ক্রিন যদি আপনি করতে চান, তাহলে একদম যে কোনো একটা কর্নার ধরে আপনি এটাকে কি করবেন, মাউস দিয়ে আপনাকে এটাকে ড্রাগ করবেন। ড্রাগ করলে আপনি দেখুন এই যে এটা স্ক্রিনশট হয়ে গেছে। এই যে দেখুন আমি স্ক্রিনশট হয়ে গেছে। এখন আমি এইটাকে চাইলে আমি কি করতে পারবো, আবার এখানে বেশ কিছু টুলস আছে, সেই টুলস দিয়ে আমি এডিট করতে পারবো। আর যদি এডিট করতে না চাই তাহলে এটাকে আমি সেভ করতে পারবো। কিভাবে সেভ করবো, এই দেখুন ফাইল, তারপরে সেভ অ্যাজ দিয়ে আমি এটাকে ধরুন আমি জেপিজি তে সেভ করতে চাই না পিএনজি তে সেভ করতে চাই, সে এই ভার্সন গুলো এখানে দেয়া আছে। দেখুন জেপিজি, পিএনজি, যেটা আপনার ভালো লাগে সেটা করেন। আমি জেপিজি দিয়ে করি। এটার নাম যদি আমি দেই ধরেন ডেস্কটপ স্ক্রিন। ওকে, এটাকে আমি কোথায় সেভ করতে চাই, ধরুন এটা আমি চাইতেছি ডেস্কটপে, এই যে আমার একদম ডেস্কটপে আমি রাখতে চাই, তাহলে ডেস্কটপ সিলেক্ট করে দিলাম, দেন সেভ। ওকে, এটা ডেস্কটপে আমার সেভ হয়ে গেল। ওকে, এই যে দেখুন এই যে ডেস্কটপ স্ক্রিন নামে এই যে বাটন ফোল্ডারটা চলে আসছে। এখন এটা যদি আমি ওপেন করি, এই যে দেখেন আমার এখানে এটা স্ক্রিনশটটা ওপেন হয়ে গেছে। এটা আরো ইজি না, লাইটশট যেটা দেখাইলাম, এক একজন এক একটা দিয়ে ফ্যামিলিয়ার, সেজন্য আমি এটাও দেখিয়ে দিচ্ছি। এবং একই ভাবে আপনি চাইলে এখানে এই টুলস গুলো আপনি ইউজ করতে পারবেন। এই যে টুলস আছে দেখুন ব্লু পেন, এই ব্লু পেন দিয়ে আপনি ফ্রি হ্যান্ড টুলস ইউজ করতে পারতেছেন। তারপরে এই যে একটা ব্রাশ আছে, ব্রাশ দিয়ে আপনি আবার এটাকে মুছে দিতে পারতেছেন। হ্যাঁ, তারপরে আপনি এখানে চাইলে এখান থেকে ডাইরেক্ট ইমেল করে দিতে পারবেন। ওকে, তারপরে এই যে দেখুন এখানে আরো কিছু টুলস আছে, এই টুলস ইউজ করতে পারবেন। হ্যাঁ,